সম্মানিত মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে আলোচনা শুনব, আজকের আলোচ্য বিষয় হলো রবের কৃতজ্ঞতা প্রকাশ। আমার সাথে বলেন, আজকের আলোচ্য বিষয় কি? রবের কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। মানব, দানব, জিন, ইনসান, পশু পাখি, নদী নালা, খাল বিল, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তামাম কিছু সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টিকুলকে শরীয়ত দেন নাই, তামাম সৃষ্টিকুলকে ইসলামের বাইন্ডিং দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র দুই প্রকারের মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত তথা ইসলামের বাইন্ডিং দিয়েছেন। সেটা হলো মানব জাতি এবং জিন জাতি। এই মানব জাতি এবং জিন জাতিকেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। অন্যান্য মাখলুকাত যারা আছে তারাও যে কোনো ভাবেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করে, রবের শুকরিয়া আদায় করে, রবের প্রশংসায় তারা নিমজ্জিত থাকে। এই জন্য আমরা যেহেতু মানুষ হিসাবে এই দুনিয়াতে সৃজিত হয়েছি, রবের কৃতজ্ঞতার ক্ষেত্রে, শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, তার প্রশংসার ক্ষেত্রে, তার বরত্বর বর্ণনার ক্ষেত্রে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে যে যত বেশি রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, রবের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত রাজি দিয়া ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় আপনারা সকলেই জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন পয়গম্বর ছিল, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা পাওয়ার দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পাওয়ার, এক একটা মুজিজা দিয়া ধন্য করেছিলেন। ঠিক তেমনি ভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছিলেন, একটা মুজিজা দিয়েছিলেন। তা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। এটা ছিল তার মুজিজা, এটা তার পাওয়ার।